আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ফজরের নামাজের পরে সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি, তারপরে 9টার দিকে আবার দুপুরের আর রাত্রের খাবার আজকে একসাথে রান্না করে নিব। গত 3-4 দিন যাবৎ প্রচুর গরম, প্রচণ্ড সূর্যের তাপ, রান্নাঘরে আসাই যায় না। চুলার তাপে আরও রান্নাঘর প্রচুর গরম হয়ে যায়। রান্নার তাপে দেখা যায় পুরো বাসাটা গরম হয়ে যায়। এর জন্য ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে সকালের নাস্তা বানিয়ে ফেলি। সকালের নাস্তাটা বানানোর পরে বাসার সবাই খাওয়া দাওয়া করার পরে তারপরে পুরো বাসাটা পরিষ্কার করে সংসারে অন্যান্য কাজকর্ম সেরে তারপরে আবার 8:30 9টার দিকেই দুপুরের জন্য আর রাত্রের জন্য একসাথে রান্না বসিয়ে দেই। কেননা 11টা 12টার দিকে প্রচুর সূর্যের তাপ বেড়ে যায়, সারাদিনে প্রচুর গরম থাকে। রান্নার কাজটা যদি 11টার আগে করে ফেলা যায় তাহলে ওরকম গরমটা লাগে না, কেননা সকালের দিকে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা থাকে। আমি অফ ক্যামেরায় ভাতটা রাইস কুকারে রান্না করে নিয়েছি। তারপরে এই যে তাড়াতাড়ি করার জন্য খেসারির ডালটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে মিষ্টি আলুর পাতা দিয়ে খেসারির ডালটা রান্না করব। কেননা এই মিষ্টি আলুর পাতাটা দিয়ে খেসারির ডালটা রান্না করলে দেখা যায় গরমের দিনে শরীরটা ঠান্ডা রাখে। ইদানিং দেখা যায় যে গরম পড়তেছে, এর জন্য শরীরকে ঠান্ডা রাখার জন্য আমরা যদি দেখা যায় রান্নার যে তরকারি আর খাবারটা যদি শরীরকে ঠান্ডা রাখে, এইভাবে যদি খাবারটা তৈরি করি তাহলে দেখা যায় শরীরটা ঠান্ডা রাখবে আর এই গরমে তেমন একটা গরমও লাগবে না। তারপরে আপনাদের দেখাচ্ছি যে ডালটা আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর এই ডালটা কিন্তু আমি খেতে খুবই পছন্দ করি। অবশ্যই যারা বরিশালের আছে তারা তো এইভাবে ডাল খেতে খুবই পছন্দ করে। আমার কাছে পাট শাকটা ছিল না, এর জন্য আমি মিষ্টি আলু পাতা দিয়ে ডালটা রান্না করেছি। আর এই ডালটা বোম্বাই মরিচ দিয়ে খাবো। আমাদের বরিশাল এলাকায় এই মরিচটার নাম হলো বোম্বাই মরিচ। আমার শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জে বলে কামরাঙ্গা মরিচ। আবার এই মরিচটাকে নাকি আমি ভিডিওতে শুনেছি নাগা মরিচ নাকি বলে। যাই হোক, যেই এলাকায় যে নামেই চিনুক একটা হলেই হয়। তারপরে এই যে আপনাদের দেখাচ্ছি যে আমার ডালের কালারটা মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আমার তো এখন যখন ভয়েস দিচ্ছি ভিডিওটি দেখেই মনে হচ্ছে আর একবার খেয়ে দেখি। আমি ভয়েস পরে দিচ্ছিলাম, আগেই তো এই ডালের দিয়ে আমি খাবারটা খেয়েছি। এই ডাল রান্নাটা কিন্তু খুবই মজাদার হয়, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এইভাবে ডাল রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তারপরে আমি চলে আসলাম, আপনাদের কিন্তু গত ভিডিও দেখিয়েছিলাম আপনাদের বাইরে খারকান এনেছিল, সেগুলো দিয়ে সে শুটকি দিয়ে রান্না করে খাবে। এর জন্য আজকে খারকানের ডাটা দিয়ে চাপিলা শুটকি দিয়ে রান্না করে নিচ্ছি। আমি কিন্তু চাপিলা শুটকি বেশি করে পেস্ট দিয়ে রসুন দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে খারকানগুলো ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে নেওয়ার পরে ছেঁকে তারপরে দিয়ে দিয়েছি। কেননা ফারকানগুলো যদি ভাপ দিয়ে না নেন তাহলে একটু গলা চুলকাতে পারে। কেননা খারকান কিন্তু ছোট ছোট কচুর মতোই হয়, এগুলো একটু ভাপ দিয়ে না নিলে গলাটা একটু চুলকাতে পারে। অনেক জায়গায় অনেকভাবে বলে, আমাদের এলাকায় চুলকানে বলে বা বিড়বিড়ি করে বা গলা ধরে, যেইভাবেই বলুক আপনারা কিন্তু এটা বুঝে নেবেন। তারপরে এই যে খারকান শুটকি দিয়ে রান্না করে নিচ্ছি। এই যে রান্নাবাড়ি করার পরে কিন্তু আমার তেমন একটা কাজ থাকবে না, কেননা আমি রাতের বেলায় সব কাজগুলো সেরে রাখি। আমি কিন্তু ইদানিং গরম আসার পরে দিনের বেলায় কাপড় কাচতে পারি না। কাপড় কাচা বা কাপড় ধোয়াধুয়ির কাজটা কিন্তু আমি রাত্রে কেচে তারপরে ব্যালকনিতে সরিয়ে দেই। যে প্রচণ্ড সূর্যের তাপ, এই তাপে কিন্তু ব্যালকনিতেই কাপড় চোপড় শুকিয়ে যায় আর ছাদে দেওয়ার প্রয়োজন হয় না। এর জন্য আমি
রাত্রে বেলায় ধোয়াধুয়ির কাজটা সেরে রাখি। কাপড় চোপড় ধোয়াধুয়ি কি বা রান্নাঘরে সকল ধোয়াধুয়ির কাজ রাত্রেবেলায় ধুই, কেননা ছাদের টাঙ্কির পানি প্রচণ্ড গরম হয়ে থাকে। মানে হাত দিয়ে পানি ধরার মতো না, এমন গরম মনে হয় যে টাঙ্কির পানি কেউ ফুটিয়ে রেখেছে, এরকম অবস্থা। আমরা তো মফস্বল শহরে থাকি, ছাদে টাঙ্কি থাকে, টাঙ্কির পানি প্রচুর গরম হয়ে যায় সূর্যের তাপে। এর জন্য ধোয়াধুয়ির কাজটা দেখা যায় আমি রাতে সেরে নিই। এইভাবে যদি এই গরমের সময় রাত্রেবেলা কিছু কাজ সেরে রাখা যায়, তাহলে দিনের বেলায় আর গরমের তাপটা শরীরে কম লাগে। তারপরে এই যে অফ ক্যামেরায় আমি আমের জুস বানিয়ে নিয়েছি। আমের জুসের ভিতরে কিন্তু আমি পুদিনা পাতা, লেবুর রস, তারপরে বিট লবণ আর 2টা কাঁচা মরিচ দিয়ে আর ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা জুস বানিয়ে নিয়েছি। এইভাবে যদি আমরা পানির পরিমাণটা বা জুস জাতীয় খাবারটা এই গরমে বেশি খাই, দেখা যায় তাহলে শরীরটা আমাদের ঠান্ডা থাকে। তাই আমরা যদি এই গরমে খাবারের তালিকায় যদি ঠান্ডা জাতীয় খাবার রাখি আর বাচ্চাদের যদি এইভাবে জুস বানিয়ে দেই, বা সংসারের অন্যান্য মানুষের যদি আমরা এইভাবে তরল জাতীয় খাবারটা বেশি খাই এবং খাবার যে রান্না করে থাকি এটা যদি আমাদের শরীরকে ঠান্ডা রাখে, এই সমস্ত খাবার আমরা রান্না করতে পারি, তাহলে দেখা যায় তুলনামূলকভাবে আমাদের শরীরটা ঠান্ডা থাকবে এবং গরমের তাপটা শরীরে অনুভবটা কম হবে। এই যে আমি আজকে পুঁই শাক দিয়ে তারপরে কারফিউ মাছ রান্না করব। এই যে পুঁই শাকটা রান্না করতেছি, এই পুঁই শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আমাদের শরীরকে কিন্তু ঠান্ডা রাখে। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনি ভিডিও দেখার সাথে সাথে দেখা যায় আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে, অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আর যদি আমার ভিডিওটির কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে চাইলে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল অপশনে অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপরে চলে আসলাম বিকেলবেলায়। এই যে দেখেন প্রচণ্ড গরমে সূর্যের তাপে সব গাছগুলো কিন্তু আপনাদের দেখিয়েছি, সব গাছের গোড়ার মাটি শুকিয়ে সাদা হয়ে গিয়েছে। প্রচণ্ড সূর্যের তাপে রৌদ্রে দেখেন মাটির যে পানিগুলো সব শুষে নিয়েছে। এইভাবে তো আমাদের শরীরের পানি ও সূর্যের তাপে শুষে নেয়। গরমের তাপে আমাদেরও প্রচুর পানির পিপাসা লাগে, তাই এই প্রচণ্ড গরমে সবসময় চেষ্টা করবেন বেশি পরিমাণে পানি খাওয়ার জন্য। তারপরে আমি এই যে দেখেন পাতাগুলো কিভাবে গাছের ঢলে গিয়েছে, এর জন্য প্রচুর পরিমাণে কিন্তু পানি দিয়ে দিচ্ছি। যদি এখন পানি না দেয় গাছগুলো কিন্তু মরে যাবে, এর জন্য প্রত্যেকটা গাছে ভালো করে পানি দিয়ে নিচ্ছি। এই যে দেখেন কিভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু মাটিতে টেনে নিচ্ছে। সকালবেলা রান্না করে নিয়েছি বলেই কিন্তু আমি সারা দিন একদম অবসর সময় কাটাতে পেরেছি, কেননা সকালবেলা নাস্তাটা সারার পরে কিন্তু আমি দুপুরের আর রাত্রের রান্নাটা সেরে নিয়েছি। আর দিনের কাজগুলো তো রাত্রে সেরে রেখেছি, এর জন্য দেখা যায় আমি সারা দিন কিন্তু অবসর সময় কাটাতে পেরেছি। আবার যাদের ছোট বাচ্চা থাকে তাদের তো আরও অনেক কাজ থাকে। আবার আমার বাচ্চাটাকে কিন্তু আবার পড়াতে বসাতে হয়, তারপরে বড় বাচ্চার কাছে যেতে হয়। এই গরমের সময় যদি এইভাবে আমরা সংসারের কাজগুলি একটু রুটিন করে নিতে পারি, তাহলে দেখা যায় আমাদের এই গরমের সময়ও আমাদের সমস্যা হয় না। আজকে এই পর্যন্তই। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফিজ।